শিশু যৌন নির্যাতনের ছবি তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার রোধে 4টি নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকার নতুন এই আইনে এআই ব্যবহার করে শিশু যৌন নির্যাতন এর উপকরণ তৈরি, সংরক্ষণ বা বিতরণ করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিস্তারিত রয়েছেন ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে শিশু যৌন নির্যাতনের ছবি তৈরি। এবার বিষয়টি বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ রুখতে 4টি নতুন আইন প্রণয়নের ঘোষণা দেওয়া হয়েছে। What we're seeing is that AI is now putting the online child abuse on steroids. It's escalating, industrializing the scale of some of this appalling abuse. You have perpetrators who are using AI to help them better groom or এসব আইনের আওতায় যদি কেউ এআই টুল ব্যবহার করে শিশু যৌন নির্যাতনের উপকরণ বা সিএসএএম তৈরি, সংরক্ষণ বা বিতরণ করে, তবে তাকে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এছাড়া যদি এআই প্রযুক্তি ব্যবহার করে শিশু নির্যাতনের ম্যানুয়াল সংরক্ষণ করা হয়, তবে 3 বছরের জেল হতে পারে। Blackmail teenagers and children, distorting images and using those to draw young people into further abuse. Just the most horrific things taking place, and also becoming more sadistic in some of the images that the National Crime Agency are now seeing. নতুন আইন অনুযায়ী শিশু যৌন নির্যাতনের ওয়েবসাইট পরিচালনা করলে 10 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া সীমান্তরক্ষী বাহিনীকে শিশুদের জন্য যৌন ঝুঁকি সৃষ্টিকারী ব্যক্তিদের ডিজিটাল ডিভাইস পরীক্ষা করার ক্ষমতা দেওয়া হবে। That's why we need to strengthen the law. We're bringing in new laws to outlaw the use of AI models to create and exploit child abuse images, and also much stronger penalties on those who are creating these forums to teach other people to use AI for abuse. Best is yet to come. বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি শিশু যৌন নির্যাতনের ছবি এতটাই বাস্তবসম্মত যে সত্য ও মিথ্যা চেনা কঠিন হয়ে পড়েছে। ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 2024 সালে এআই জেনারেটেড শিশু যৌন নির্যাতন ছবির রিপোর্ট 380% বেড়েছে। লিপ্টন কুমার, আয়ন, নিউজ ডেস্ক।